আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি সিস্টেম আপনাদেরকে আমি দেখাবো। এটা আসলে আমার কোনো টুলসের কাজ নয়। আমি টেক্সট দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন করে দেখাবো আরকি। আপনি কোনো টেক্সট দিয়ে ধরুন আপনার নেম অথবা যেকোনো একটা পছন্দমতো একটি টেক্সট দিয়ে আপনি একটা শেপের উপর কিভাবে প্রতিস্থাপন করবেন এবং শেপের সেই কর্নারের সাথে টেক্সটগুলো কিভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় সেটি আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন দেখি আসলে আমরা এই কাজটি কিভাবে করতে পারি। আমি প্রথমে আমি কিছু টেক্সট লিখে নিই। ধরুন আমি আমার চ্যানেলের যে নেম আমি সেটাই এখানে লিখে দিলাম, গিভ ভাইব। নেওয়ার পরে আমি করলাম কি, আমার যে এই টেক্সটটি আছে আমি চাইলে এখান থেকে আমার যে ফন্ট আমি ফন্টটি চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে একটি ফন্ট নিলাম, ল্যাটো। আমার আসলে এই ফন্টটি খুব পছন্দের একটি ফন্ট। আমি এই ফন্ট নিয়ে আমি সাধারণত আমার ম্যাগাজিনের যে কাজগুলো আছে আমি সেগুলো করে থাকি। ধরুন আমি এইটাকে ল্যাটো ফন্ট নিলাম, নেওয়ার পরে আমি করলাম কি, আমার যে ফন্ট সাইজ আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, 100 দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ছোট হয়ে গেছে, আরো একটু বেশি দিলাম। দেওয়ার পরে এখন আমি করব কি, আমার যে এই টেক্সটটি আছে, আমার যে এই লেখাটি আছে, আমি একটি শেপ ড্র করব। সেই শেপের মধ্যে আমি আমার এই ডিজাইনটি স্থাপন করে দেব খুব সুন্দরভাবে। ধরুন আমি করলাম কি, রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি একটি প্রথমে রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। নেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এই যে রেক্টেঙ্গলটি আছে এটিকে একটু মডিফাই করব। মডিফাই করে আমি আমার এই যে লেখাটি আছে এই লেখাটি আমার এই মডিফাইড যে শেপ আছে সেই শেপের উপর আমি বসিয়ে দেব। আমি করলাম কি, এখানে অ্যাড দিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। দেওয়ার পরে এই যে আমি এখানে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটি আছে এই যে পেন টুলের ভিতরে আমি এটি দিয়ে প্রথমে আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। করার পরে আমি এই যে এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলটি আছে আমি এইটি সিলেক্ট করে আমি আমার যে অ্যাঙ্কর পয়েন্ট এইটিকে আমি লেফট বাটন প্রেস করে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। দেখুন আমার এই অ্যাঙ্করটি সিলেক্ট হয়ে গেছে। আর বাকি যে 4টি অ্যাঙ্কর পয়েন্ট আছে সেগুলো কিন্তু আনসিলেক্ট, ভিতরে দেখুন হোয়াইট, আর এটার মাঝখানে কিন্তু ফিলিং কালার আছে। এটাকে আমি করলাম কি, সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু কিবোর্ড থেকে অ্যারো আপ অ্যারো চিহ্ন আমি যদি এরকম করে প্রেস করে ধরে রাখি সেটাও উপরে চলে যাবে। আবার যদি আমি মাউস এখানে ধরে আমি এটিকে সোজা বরাবর তুলে দিলাম, দেখুন আমি যখন এটাকে আবার শিফট চেপে ধরে আমি যদি উপরে ধরি তাহলে উপরে মাউসটিকে যদি ড্র্যাগ করি তাহলে দেখুন আমার এটা কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে উপরে উঠে গেল। যাওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এই যে শেপ এখানে আরো একটু মডিফাই করব। ধরুন আমার এই যে এখানে এখানে অ্যাড আছে, এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানে আরো একটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পরে আমি সিমিলার ভাবে এইটিকে করলাম কি, ধরে আমি আমার প্রয়োজন মাফিক আমি করলাম কি, এখানে আমি ছেড়ে দিলাম। এখন আমার যে এই যে ডিজাইনটি লেখাটি এই লেখাটিকে বোঝার জন্য আমি অন্য একটি কালার দেই। ধরুন আমি এই কালারটি দিলাম। দেওয়ার পরে আমি প্রথম করব কি, আমার এই লেখাটিকে আমি সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে এখানে দেখুন অ্যারেঞ্জ অপশন আছে, অ্যারেঞ্জ অপশন থেকে আমি ব্রিং টু ফ্রন্ট দিলাম। ব্রিং টু ফ্রন্ট দিলাম এই কারণে যে আমি প্রথমে মানে এটাকে অ্যারেঞ্জ করে নেব, আমি সাজিয়ে নেব যে আমার এই লেখাটি কতটুকুর মধ্যে থাকবে। এখন আমি যদি অল্ট শিট প্রেস করে আমি যদি এই শেপটাকে ভালো মতো সাজিয়ে দিই, এই দেখুন আমি এখানে এটিকে সাজিয়ে দিলাম, অ্যারেঞ্জ করে দিলাম, অ্যালাইন করে দিলাম। করার পরে আপনারা চাইলে আপনারা এই অবজেক্টটিকে সিলেক্ট করে দুইটি অবজেক্টকে সিলেক্ট করে দেখুন উপরে আরো অনেক অপশন আছে অ্যারেঞ্জের। আপনি দেখুন এটা হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এটা সেন্টার ওয়াইজ অ্যালাইন হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন তাহলে দেখুন সে অটোমেটিক্যালি অ্যালাইন করে নিয়েছে। এখন এই যে অবজেক্টটি আছে
এই যে অবজেক্ট আছে এইটিকে আমার উপরে রাখতে হবে। আমি এই লেখাটিকে করলাম কি, সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করলাম, করে আমি এখানে অ্যারেঞ্জে গেলাম। যাওয়ার পরে এখানে দেখুন অ্যারেঞ্জের এখানে দেখুন আরো অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। আমি করব কি, আমার যে লেখাটি এই লেখাটিকে আমি পিছনে দিয়ে দেবো, তার মানে সেন্ড টু ব্যাক আমি এটাকে দিলাম। দেওয়ার পরে আমি এই যে মাউস দিয়ে দুইটি অবজেক্টকে মানে টেক্সট প্লাস আমার শেপকে একই সাথে সিলেক্ট করলাম। করার পরে আমি অবজেক্ট যে অপশনটি আছে মেনু বার থেকে এখানে গেলাম। যাওয়ার পরে এই যে দেখুন ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ডের নিচে দেখুন এনভেলপ ডিস্টর্ট এখানে যা আছে এই অপশনটিতে এই যে অ্যারো চিহ্নটি যে আছে এই অ্যারো চিহ্নের উপর যদি আমি মাউস রাখি তাহলে দেখুন সে আমাকে আরো কিছু অপশন দেখাচ্ছে। এখানে দেখুন আমার যে 3-4টা অপশন আছে এখান থেকে এই যে দেখুন মেক উইথ টপ অবজেক্ট, আজকে আপনাদেরকে আমি দেখাবো আসলে এই অপশনটির কাজ। মেক উইথ টপ অবজেক্ট মানে আমার যে উপরে যে অবজেক্টটি আছে, আমার যে শেপটি আছে এইটির সাথে নিচের যে টেক্সটটি আছে সেটি দিয়ে আমার একটি শেপে কনভার্ট হয়ে যাবে। আমি যখন এটাকে প্রেস করব দেখুন আমার এটাতে কিন্তু শর্টকাট কিও আছে, অল্ট প্লাস কন্ট্রোল প্লাস সি। এই 3টে অপশন যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনি এই কাজটি খুব সহজভাবে করতে পারবেন। আপনি মেক উইথ টপ অবজেক্ট এটিকে যখন আপনি মাউসের লেফট বাটনে প্রেস করে সিলেক্ট করে দেবেন তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন আমার যে লেখাটি, আমার যে গিগ ভাইবে লেখাটি খুব সুন্দর মতো করে এখানে কিন্তু প্লেস হয়ে গেছে। এই যে দেখুন আমি এটিকে অল্টার শিফট প্রেস করে একটু ছোট করে নিই। আপনারা চাইলে আরো মানে বিভিন্ন শেপ ড্র করে সেই শেপের ভিতরেও আপনারা এই কাজটি করতে পারেন। ধরুন আমি এখানে এই শেপটি নিলাম, নেওয়ার পরে আমি এখানে আরো একবার আমার লোগো নেমটা লিখি, এটা লিখলাম। লেখার পরে আমি এটার কালার চেঞ্জ করে দিই মানে বোঝার সুবিধার জন্য। আমি এটাকে আরেকটু ছোট করি, ছোট করে আমার যে শেপটি আছে এই শেপটির ভিতরে আমি সুন্দর মতো করে বসিয়ে দিই। এই যে বসিয়ে দেওয়ার পরে আমি এই টেক্সটটিকে আমি যদি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিই, দেওয়ার পরে এখন যদি এটিকে দুইটিকে যদি আমি সিলেক্ট করি, করার পরে অবজেক্টে গেলাম, যাওয়ার পরে এনভেলপ ডিস্টর্ট এখানে যাওয়ার পরে যদি আমি এখানে আবার এইটিকে দিই তাহলে দেখুন সে খুব সুন্দর মতো করে আমার যে নেমটি, চ্যানেল নেমটি সেটি কিন্তু খুব সুন্দর মতো এটি প্রতিস্থাপন করে দিয়েছে। তো বন্ধুরা আপনারা আসলে বিভিন্ন শেপ থেকে বিভিন্ন টেক্সট সেখানে প্রতিস্থাপন করে অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আপনাদের কাছে অনেক ক্লায়েন্ট আসবে যে এরকম ডিজাইন আপনার রাস্টার ইমেজ মানে লো কোয়ালিটির ইমেজ এরকম নিয়ে আসবে, নিয়ে এসে বলবে যে আমাকে এটা কি হাই কোয়ালিটির ইমেজে তৈরি করে দিন। তখন এরকম ইমেজ দেখে আসলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা খুব সহজভাবেই আপনারা যে কোনো শেপেই এই টেক্সট গুলোকে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।